আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। কি কুমার দুঃখের কথা, মানুষের বাস দিতে দিতে আঙ্গুরি এখন বাস নাই। এত বাস মানুষের দিয়ে পোষায়, আজকে আঙ্গুর নিজের কাজের জন্য বাস দরকার, ভালো পাকা বাস নাই, সব কমলা কমলা অপুরাট বাস। বালা বাস মানুষে কাইডে নিয়ে শেষ করছে। টেয়া দিয়ে কিনে নেওয়ার মতো পারি কিন্তু কেউই না, সব মাগনা পারি। মাগনা এত দিলে চলে? বাড়ির যতক্ষণ থাকি ততক্ষণ তাও কয়া মিলে নেয়। আর আমরা যেদিন বাড়িতে কেউ না থাকি, একবারে সরকারি মাল মনে করে হরি লুট করে। আজকেও বাস কাটতেছি, এর মধ্যে এক দাদি এসে বাইনা ধরছে দুইটা বাস নাগে, জোর দাবি দেয়ানি নাকবো। কি আর করা যাবো, দাদি হয় না দিলেও কি হয়, দিলাম দুইটা বাস। আপনারা আবার মনে করেন না অন্য কোনো সিস্টেমের বাস, বাস্তবে এই দুইটা বাস দিলাম দাদি। বাজারে তেমন পাকা বাসও নাই, তারপরে খুঁজে মেলা গুনা বাস কাটছি। চিন্তা করছি এই বাস দিয়ে একটু বিলাসিতা করবো। মনে করবার পান যে বাস দিয়ে আবার কিসের বিলাসিতা, বাস দিয়েও বিলাসিতা হয়, হেঁটে এসকে দেখাম। শীতের দিন শেষে পড়ে গেছে, গরমের দিন, সারাদিন মাঠে কাম কাজ করে শরীর খুব ক্লান্ত হয়। এই ক্লান্তি দূর করার জন্য আমরা বাস দিয়ে বানাবো একটা বাসের চাংরা, আর এই চাংরা বানাই আমরা বিলাসিতা করবো। গরমের সময় ঘরে বাইরে মাঠে ঘাটে সবখানে গরম থাকে, তার মধ্যে আমার ঘর হলো ভাঙাচুরা টিনের ঘর। টিনের ঘরে কিভাবে গরম থাকে, যারা টিনের ঘরে থাকে তারাই জানে। এবার একটা বিল্ডিং বাড়ি ঘর হলে এসি না গাইলে ঠান্ডা পাওয়া যায়, আর আঙুর মতো সাধারণ পাবলিক ভাতই পায় না, তার মধ্যে বিল্ডিং বাড়ি এসি অসম্ভব ব্যাপার। আল্লাহর দেওয়া প্রকৃতির এসি আঙুর সব থেকে ভালো। এই এসিত কারেন্ট বিলও লাগে না, ঘর ভাড়াও লাগে না, একেবারে সম্পূর্ণ ফ্রি। আপনারা যারা আমার বাড়িতে ভেড়া বাড়াবেন, ভাত মাগনা ডাল ফ্রি দিয়ে গরিবের হাওয়া ভবন চাংরার উপর বহাইয়া বাতাস খিলিয়া বাইত পাঠাই দিব ইনশাল্লাহ। সুখের হাওয়া ভবন বানাবার যায় আর একটা ফাংশনে পড়ে গেলাম। দেখতেছেন যে পোলাটা আমার চাচাতো ভাই হয়, আমরা বানাইতেছি চাংরা। গেছে নদীর গোসল করবার, যাইয়া হাতের কবজিটা কি জানি উপরে তুলে নিয়েছে। তারপরে চাংরা বানান বাদ দিয়ে কাপ জাপ করে রওনা দিলাম হাসপাতালের উদ্দেশ্যে। আমরা এমনই জায়গায় বসবাস করি, আশেপাশে নাই কোনো হাসপাতাল, নাই কোনো রাস্তাঘাট গাড়ি ঘোড়া, যাতায়াতের একমাত্র মাধ্যম হইল নৌকা। এই বেহাল দশার জন্য অনেক অসুস্থ মানুষ সঠিক টাইমে হাসপাতালে নেওয়ার আগেই মরে যায়। আমার রোগীটারে অনেক কষ্টে হাসপাতালে নিয়ে পরীক্ষা করে দেখি আড্ডির উপরে আড্ডি ওঠে নাই, ভাঙে আছে। কি আর করার, কপালে ছিল, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তারের টাকা পয়সা বুঝাই দিয়ে প্লাস্টার করে নিয়েই রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ছোট ভাইটার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।